মমতা ব্যানার্জি এই জায়গাটায় আছে। আচ্ছা তার কাছে যতটুকু আছে আসছে না, কিন্তু দলীয় ক্ষমতা হচ্ছে অভিষেক। অভিষেক একটা শিকান্ডি দাঁড় করে রেখেছে ওখানে, আইপ্যাক। আচ্ছা হ্যাঁ, ও কাজ হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট করা, বিভিন্ন রকমের ভিডিও করা। হ্যাঁ, এবং অভিষেক ব্যানার্জি হাঁটছে, উপরে ড্রোন থেকে একটা ভিডিও হবে, আচ্ছা আর নিচ থেকে ভিডিও হবে, টোটালি কমার্শিয়ালাইজেশন একদম একদম কমপ্লিট। আচ্ছা একদম। ওই যে সেগুলো আমরা দেখতেও পাচ্ছিলাম। মমতা দিয়ে এরকম ঘুরিয়ে হুম, শাড়িটা নিয়ে গিয়ে একটা চেয়ার পেতে বসলো, হুম, দ্যাট ইজ লাস্ট। আচ্ছা এবার গাড়ির উপর দাঁড়িয়ে ভাষণ এখন দেখতে হ্যাঁ, পাচ্ছিলাম আমরা কদিন। হ্যাঁ, এইবার এখন কি দাঁড়ালো, ওই লোকটা সে আছে কথা বলতে, সে কোন রকম গেছে। সে তো আগে জানতো যে আমি নিজাম প্যালেসে গেলে মুকুলদাকে পাবো, হুম। ভবনে গেলে বক্সিদা এই টাইমে বসে পাবো, বা অনেক সময় আমাদের পূর্ণেন্দু বসুকে পাবো। অনেকদিন পরে বক্সিদার নাম তোমার মুখ থেকে শুনছি, কিন্তু মাঝখানে বক্সিদাকে আমরা শুনতেই পাইনি, দলের দেখতেই রাজ্য পাইনি। সভাপতি তো এখন, ও জানে যে কে ব্লক সভাপতি, কে টাউন উনি সভাপতি। এখনো রাজ্য সভাপতি আছেন? হ্যাঁ, হ্যাঁ, ও জানে যে রাজ্য সভাপতি তার রাজ্য কমিটিতে, তার রাজ্যের কোন জেলার কে কোন ব্লকের সভাপতি জানতো। জিজ্ঞেস করবেন কি, আপনি জানতেন কিনা। তোমার সঙ্গে বক্সিদার কখন দেখা হলো? আমি বলতে গেছিলাম যে দাদা আমাকে টিভি দিচ্ছে না, আমাকে আচ্ছা। এরকম করছে, আমাকে কোনো জায়গায় মিটিং করতে গেলে রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য বলছে, এমএলএ দের বলছে যে অভিষেক দা কিন্তু রাজি নয়, ওকে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না। বাচ্চারা যদি তৃণমূল ছাত্র পরিষদ বা যুব কংগ্রেসের কেউ ডাকছে, কোন রকমের সেই মিটিং এ আমি পৌঁছে গেলে ভয়ের চোটে এমএলএ আসছে না। এরকমও হচ্ছে? হ্যাঁ, উদাহরণ ধরে, ডেট ধরে, টাইম ধরে বলে দিতে পারি, ডেট টাইম ধরে বলে দিতে পারি।